রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক লীলার কথা যেখানে রাজা নেই, যুদ্ধ নেই, অলৌকিকতার কোনো ঘোষণা নেই, তবু যেখানে ভগবান নিজে এসে দাঁড়ান একজন সাধারণ মানুষের পাশে। যমুনা নদীর ধারে একটি ছোট নৌকা ঘাট ছিল। ঘাটটা খুব পরিচিত নয়, কিন্তু এই ঘাট দিয়েই অসংখ্য মানুষের জীবন চলত। ভোরে কৃষকেরা এই ঘাট দিয়ে মাঠে যেত, দুপুরে ব্যবসায়ীরা মাল নিয়ে পার হতো, আর সন্ধ্যা নামলেই তীর্থযাত্রীরা যেত দূরের মন্দিরে। যমুনা নদী ছিল অদ্ভুত, কখনো শান্ত, কখনো ভয়ঙ্কর। এই নদী অনেককে বাঁচিয়েছে, আবার অনেকের কাছ থেকে সব কিছু কেড়েও নিয়েছে। এই ঘাটের মাঝি ছিল একজন সাধারণ মানুষ, তার নাম গোবিন্দ দাস। গোবিন্দ দাস খুব গরিব ছিল, তার নৌকা ছিল পুরনো, দাঁড়ে ফাটল, হাতে শক্ত করা। তার জীবনে বিলাস ছিল না, কিন্তু ছিল সততা। সে সব সময় একটাই কথা বলতো, যে আমার কাছে আসে আমি তাকে ফেরাবো না। এই কথার জন্যই মানুষ তার উপর ভরসা করত। ঝড় হোক বা রোদ, দিন হোক বা রাত, গোবিন্দ দাস মানে ছিল বিশ্বাস। একদিন এলো অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, তারাও নেই। নদীর জল অস্বাভাবিক রকম ফুলে উঠেছে, বাতাসে অশান্তি শব্দ। ঠিক তখনই ঘাটে এসে দাঁড়ালো এক কিশোর বালক। তার পোশাক সাধারণ, চেহারায় কোনো ভয় নেই, চোখে এক অদ্ভুত শান্তি। সে ধীরে ধীরে বলল, মাঝি, আমাকে ওপারে নিয়ে যাবে। গোবিন্দ দাস থমকে গেল। এই সময় নৌকা চালানো বিপজ্জনক। তার মনে ভয় ঢুকলো। সে ভাবল, আজ না গেলে কেউ দোষ দেবে না। কিন্তু তখনই তার নিজের কথাগুলো তার বুকের ভেতর বাজতে লাগলো। কথা দিয়ে মানুষ ফেরানো যায় না। গোবিন্দ দাস গভীর নিঃশ্বাস নিল, তারপর বলল, নৌকায় উঠো। নৌকা যখন নদীর মাঝখানে পৌঁছালো, ঠিক তখনই ঝড় উঠল। ঢেউ নৌকার গায়ে আছড়ে পড়ছে, আকাশে মেঘ গর্জন করছে। গোবিন্দ দাসের হাত কাঁপছে, তার বুক ধড়ফড় করছে, তবু সে দ্বার ছাড়ল না। সে মনে মনে বলল, হে যমুনা মা, আমার শাস্তি দিও, কিন্তু যাত্রীকে রক্ষা করো। ঠিক তখনই বালক শান্ত গলায় বলল, তুমি ভয় পাচ্ছ? গোবিন্দ দাস বলল, ভয় পাচ্ছি কারণ আমি মানুষ, কিন্তু দায়িত্ব ছেড়ে পালাতে পারি না। বালক হালকা হেসে বলল, যে মানুষ নিজের কাজ ছাড়ে না, তার পাশে ভগবান নিজেই দাঁড়ান। এই কথার পর ঝড় ধীরে ধীরে থামতে লাগলো, ঢেউ শান্ত হলো, নদী যেন নিজেই পথ ছেড়ে দিল। নৌকা নিরাপদে ওপারে পৌঁছে গেল। গোবিন্দ দাস কাঁপা গলায় বলল, তুমি কে? বালক নৌকা থেকে নামলো, মাটিতে পা রেখে বলল, আজ তুমি শুধু একজন মানুষকে পার করোনি, তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করছো। এইটাই আমার কাছে সবচেয়ে বড় ভক্তি। এই কথা বলেই সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে ঘাটে লোকজন ভিড় করলো, সবাই অবাক, গত রাতে ঝড়ে কোনো ক্ষতি হয়নি। এক বৃদ্ধ সাধু ধীরে ধীরে বললেন, যেখানে মানুষ নিজের দায়িত্ব ছাড়ে না, সেখানে কৃষ্ণ নিজেই নৌকা চালান। গোবিন্দ দাস কিছু বলল না, সে শুধু জানতো তার কথা রাখা ভগবান পর্যন্ত পৌঁছে গেছে। রাধে রাধে। এই গল্প আমাদের শেখায়, ভক্তি শুধু মন্দিরে গিয়ে প্রার্থনা নয়, ভক্তি হলো অন্ধকার সময়েও নিজের দায়িত্ব পালন করা। শ্রীকৃষ্ণ বড় বড় প্রতিজ্ঞা চান না, তিনি চান ছোট ছোট কথা, যেগুলো মানুষ ভয় পেলেও ভাঙে না। গোবিন্দ দাস কোনো সাধু ছিল না, তার কাছে শাস্ত্র ছিল না, মন্ত্র জানা ছিল না। তার কাছে ছিল শুধু একটি সাধারণ কথা, যে আমার কাছে আসে আমি তাকে ফেরাবো না। এই একটি মাত্র কথা তার জীবনের সবচেয়ে বড় পূজা হয়ে দাঁড়ায়। আমরা প্রায়ই বলি, সময় খারাপ ছিল তাই পারিনি, পরিস্থিতি অনুকূল ছিল না, আমিও তো মানুষ। কিন্তু কৃষ্ণ দেখান, ঠিক এই অবস্থাগুলোই মানুষের আসল পরিচয় প্রকাশ করে। ঝড়ের রাতে নৌকা চালানো সহজ নয়, ঠিক তেমনই জীবনের ঝড়ের মধ্যে সৎ থাকা সহজ নয়। কিন্তু যে মানুষ ভয়ের মধ্যেও নিজের কথা রাখে, সে একা থাকে না। ভগবান তখন অলৌকিকভাবে নামেন না, আকাশ ফাটিয়ে কিছু বলেন না, তিনি চুপচাপ সেই মানুষের পাশে দাঁড়ান। এই গল্প আমাদের শেখায়, ভগবান আমাদের থেকে অসম্ভব কিছু চান না,
তিনি চান নিজের কাজকে ছোট মনে না করা, দেওয়া কথাকে হালকা না নেওয়া, সুবিধা না থাকলেও সততা ছেড়ে না দেওয়া। যখন আমরা ভাবি এটা তো ছোট কাজ, এতে আর কি বা হবে, ঠিক তখনই সেই ছোট কাজটাই সবচেয়ে বড় পূজায় পরিণত হয়। শ্রীকৃষ্ণ বড় বড় প্রতিশ্রুতি নয়, ছোট ছোট সততা খোঁজেন, কারণ যে মানুষ নিজের দায়িত্বের প্রতি সৎ, সে অজান্তেই ভগবানের নৌকায় দাঁড় হয়ে যায়। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।